দাদা লিটন, ও দাদা লিটন, দীর্ঘ 12-14 বছর ক্রিকেটে চলতেছে তোমার বয়স, মানে আর কি শিখার বাকি আছে? সংবাদ সম্মেলনে আসলে যে তোমরা পড়র পড়র করো, এটা আমরা আগে থেকে জানতাম যে আসলে একটা না একটা কার একটা না একটা শ্রুতে তোমরা বাইর করবে, যে একের পর এক লজ্জাজনক হার, যে হার যে ক্রিকেট আরব আমিরাতের শিশু দল, ওই শিশু দলের কাছে টানা দুইটা বার হার। এরপরে যে আরব আমিরাতের অধিনায়ক বলছে ওয়াসিম, সে বলতেছে যে বাংলাদেশে একমাত্র হারার কারণ হচ্ছে তারা টসে, মানে তিনটে ম্যাচে টসে কিভাবে হারে? মানে একটা প্লেয়ারের সাথে একটা শিকি দিয়ে তো টস দেয়, ওই শিকি দিয়ে বুঝে ঘুরিয়ে একই, মানে ঘুরিয়ে এটা কি ফরি শোয়ার হয়েছে না জিনে শোয়ার হয়েছে ওই শিকির হচ্ছে যে ঘুরিয়ে আরব আমিরাত দিতে। দাদা লিটন, তুমি সংবাদ সম্মেলনে বসলে যে আরো শিখার বাকি আছে, আর কি শিখবে? কদিন পর আমাদের ব্যাটিং কোচ একটা থেকে তিনটা দরকার, তিনটা থেকে তিনটার পর চারটা হওয়া দরকার, তারপর আমাদের সেরা নিয়ে শেষ হবো না। কিন্তু এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরপরে এই এই ইংল্যান্ড, এগুলা চেঞ্জ হোক, কিন্তু আমাদের ক্রিকেট কখনো চেঞ্জ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা যে এত বাজে পারফরমেন্স করে গেছে শেষ পর্যন্ত করে। ওই আমাদের পাপন কাকু, আমরা বলছি না যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ, যে পাপন কাকু কি শুনে গেল, এখন পাপন কাকুরে না দোষ দিয়ে কার দোষ দিব? সবগুলো আমাদের নেক্সট আমাদের নেক্সট থেকে কবে যে আমাদের বর্তমান আসবে আমরা জানি না। আমাদের এই সংবাদ সম্মেলনে আসলে মানে যে অধিনায়ক আসে সে বলে যে কেউ কবে শিখের বাকি আছে, কেউ বলে যে আমাদের পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুত, কেউ বলে যে আমাদের যে বোলিং লাইনটা কিছুটা খারাপ হয়েছে। একবার এক এক সমস্যা। আমাদের এই সমস্যা কবে দূর হবে? কবে আমাদের ক্রিকেটে যে পরিবর্তন আসবে? আর তোমাদেরকে টিম টাইগার না দিয়ে বিদায় টাইগার দেওয়া উচিত। যে আর ভাই তোরা দেশে আসিস না, তোরা দেশে না আসি তোরা অন্য দেশে চলে যা, যে যেখানে তোদের ভালো মনে যে এইরকম লজ্জাজনক হারি মান ইজ্জত তো ডুবাইছস, এখন আবার ঢুকতে চাইতেছস দেশে, মানে এই হার দিনই তোরা আবার দেশে চাইতেছ, কোন শরম তোদের? লজ্জা নাই? মানে একমাত্র নির্লজ্জ বেহাইয়া বেশরম বাংলাদেশ ক্রিকেট টিমে, আর কোনো টিমে নেই। যেরা মানে হারার পর, ওই কালকে দেখলাম যে শামীম পাটোয়ারি দর্শকের ক্ষোভে, দর্শকে তাদেরকে বুয়ে বলতেছে, ওইখানে যাই শামীম পাটোয়ারি গালাগালি করে, মানে চোরে চুরি হলে চোরে তো কল্লা মাথারে নিচের দিকে দেয়, আর আমাদের প্লেয়ারগুলা হারিয়ে যাওয়ার পর কল্লা নিচের দিকে না দিয়ে এত উঁচুর দিকেও আরেকজনের গালাগালি করে। এগুলো নিয়ে ক্রিকেটের দর্শকে কত কিছু কত সমালোচনা করবে, এত দিকে তাকাই লাগবে যে তোরা খারাপ খেলছিস, মানুষ করবো না যে লজ্জাজনক হারা কেনে হারস? গত ম্যাচে তুই মারতে এলি না গেছিস হাফ সেঞ্চুরি, মারতে এলি না কিছু, এর হরেন ম্যাচও নামি ডাক মাই 5 রান না 6 রান, মানে বলারগুলা রান তোলার, আমাদের ব্যাটারগুলা আউট হয়েছে। এদের মাহমুদুল হাসান নাকি মাহমুদুল হাসান, সে 26 রান করে, সামান্য বলার আমাদের। আর এরপর আমাদের শরীফুল 8 বলে 16 রান করে, ওই জায়গাতে আমরা 160 রানে না হলে আমাদের ওই জাকির আলী শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের সাইলেন্ট কিলার মনে হয় জাকির কিলার, এই মাহমুদুল্লাহর ইয়াদের পর সাইলেন্ট কিলার আইস, এই সাইলেন্ট কিলার যদি 40 রান করতো আর দুইটা বলারও যদি রান না করতো, তাহলে আমাদের 70-80 রানে আমরা প্যাকেট। একের পর এক সার্কেস দেখা যায়, মানে কোনো দলের থেকে যদি সার্কেস না পান, একমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের বিনোদনের মেলা, বিনোদনের খেলা, সব সার্কেস বাংলাদেশ ক্রিকেট টিম। একের পর এক আপনাদের মানে বুঝেই বলবো তারা এত কথা তাদের কোত্থেকে আসে? একমাত্র তারা মানুষ হেরে গেলে মানুষ কল্লারে নিচের দিকে মাগো আঙ্গো হেতারা, আর ও একজনে কিছু করলে হেতে গালি দিয়ে লেছে, তোর গালি না দিয়ে তুই নিচের দিকে রেনে চুরি করলে কল্লারে নিচের দিকে নিয়ে দিয়ে চলে যায়, তোর দরকার আছে গালি দেবার? হারস তো হারস বড় বলা আবার কথা হোস।